পৃথিবীতে এমন কিছু গরুর ফার্ম রয়েছে যেগুলো আকারে এতটাই বিশাল যে সেগুলো ছোটখাটো একটি শহরের মতো দেখায়। সেখানে লাখ লাখ গরু একসাথে পালন করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই বিশাল ফার্মগুলোর অনেকগুলোতে গরুগুলোকে খোলা আকাশের নিচে পালন করা হয়, যেন তারা প্রাকৃতিক পরিবেশেই বড় হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় গরু ফার্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আনান ক্রেক স্টেশন, যা রয়েছে অস্ট্রেলিয়াতে। এটি আসলে একটি বিশাল ক্যাটেল স্টেশন বা গরু পালনের এলাকা। এর আয়তন এত বড় যে অনেক জেলা শহরের থেকেও বিশাল। এখানে সাধারণত কয়েক লাখ গরু একসাথে পালন করা হয়। এই জায়গাটি মূলত খোলা ঘাসভূমির বিশাল এলাকা। এখানে গরুকে সারাক্ষণ ছোট খাঁচায় আটকে রাখা হয় না, বরং কয়েক কিলোমিটার জুড়ে ঘাসের মাঠে তাদের ছেড়ে দেওয়া হয়। এর পরের বিশাল ফার্মগুলোর মধ্যে রয়েছে কিং র্যাঞ্চ, যা অবস্থিত টেক্সাসে। এই ফার্মটি বিশ্বের বড় বড় গরু পালনের জন্য বিখ্যাত। বিশ্বের বড় বড় গরুর ফার্মে সাধারণত যে বিশাল আকারের গরুর জাত পালন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আব্রাহাম জাতের গরু। এই জাতের গরু অত্যন্ত শক্তিশালী এবং গরম আবহাওয়া সহ্য করতে পারে। বিশাল শরীর, শক্ত চামড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটি অস্ট্রেলিয়া ও আমেরিকার বড় ফার্মগুলোতে খুবই জনপ্রিয়। আরেকটি বিখ্যাত জাত হচ্ছে আঙ্গুস জাতের গরু। এই জাতের গরু মূলত উন্নত মানের মাংসের জন্য বিখ্যাত। এদের শরীর বিশাল হয় এবং দ্রুত ওজন বাড়ে। আমেরিকা ও কানাডার বড় বড় ফার্মে লাখ লাখ আঙ্গুস গরু পালন করা হয়। এই জাতের গরুর ওজন 1000 কেজি ছাড়িয়ে যায়। এছাড়াও ফ্রিজিয়ান জাতের গরুও বিশাল ফার্মগুলোতে খুব বেশি দেখা যায়। ফ্রিজিয়ান মূলত দুধ উৎপাদনের জন্য বিখ্যাত, আর চারলাইস জাতের গরু বিশাল আকার ও দ্রুত বড় হওয়ার জন্য পরিচিত। কিছু কিছু চারলাইস ষাঁড়ের ওজন 1200 কেজিরও বেশি হতে পারে। বিশ্বের বড় গরুর ফার্মগুলো সাধারণত এমন এলাকায় তৈরি করা হয় যেখানে হাজার হাজার একর খোলা জমি রয়েছে, কারণ গরুর জন্য বিশাল ঘাসের মাঠ দরকার হয়। অস্ট্রেলিয়ার অনেক ফার্ম এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কয়েক ঘন্টা সময় লাগে। বড় ফার্মে গরুকে শুধু প্রাকৃতিক ঘাস খাইয়ে রাখা হয় না, তাদের জন্য আলাদা করে ভুট্টা, খড়, সাইলেজ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করা হয়। বিশাল মেশিন দিয়ে খাবার মিশিয়ে প্রতিদিন কয়েক টন খাদ্য সরবরাহ করা হয়। কিছু ফার্মে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফিডিং সিস্টেম থাকে। বড় ট্রাক নির্দিষ্ট সময়ে খাবার ছড়িয়ে দেয়। লাখ লাখ গরুর জন্য প্রতিদিন বিপুল পরিমাণ পানির দরকার হয়, তাই এসব ফার্মে বিশাল পানির ট্যাঙ্ক, কৃত্রিম জলাধার এবং ভূগর্ভস্থ পানির সিস্টেম তৈরি করা হয়। কোথাও কোথাও সৌরশক্তি চালিত পাম্প ব্যবহার করে পানির সরবরাহ চালু রাখা হয়। এত বিশাল সংখ্যক গরুর মধ্যে রোগ ছড়িয়ে পড়লে পুরো ফার্ম ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই বড় ফার্মে আলাদা মেডিকেল টিম থাকে। তারা নিয়মিত গরুর টিকা দেয়, ওজন মাপে এবং অসুস্থ গরুকে আলাদা করে চিকিৎসা করে। বর্তমানে অনেক ফার্মে গরুর গলায় জিপিএস ও সেন্সর লাগানো হয়। এতে গরুর চলাফেরা, শরীরের তাপমাত্রা এবং খাবার গ্রহণ পর্যবেক্ষণ করা যায়। বিশাল ফার্মে শুধু মানুষ দিয়ে নজরদারি সম্ভব নয়, তাই বর্তমানে ড্রোন, হেলিকপ্টার, স্যাটেলাইট ম্যাপিং এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোন আকাশ থেকে গরুর অবস্থান দেখে জানায় কোন এলাকায় গরু ছড়িয়ে গেছে বা কোথাও সমস্যা হয়েছে কিনা। সবচেয়ে মজার বিষয় হলো খোলা আকাশের নিচে পালনের ফলে গরুগুলো অনেক বেশি স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। তারা ঘাস খেতে খেতে মুক্তভাবে চলাফেরা করতে পারে। এর ফলে অনেক ক্ষেত্রে গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ কম হয়। বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার বিশাল এলাকাগুলোতে এই পদ্ধতি খুব জনপ্রিয়। ব্রাজিলেও পৃথিবীর সবচেয়ে বড় গরুর ফার্ম গড়ে উঠেছে। ব্রাজিলের বিশাল গ্রাসল্যান্ড এলাকায় সব মিলিয়ে প্রায় 1 কোটি গরু পালন করা হয়। সেখানে এমন অনেক খামার রয়েছে যেখানে একসাথে 5000 গরু পালন করা হয়। সেখানে এমন অনেক খামার রয়েছে যেখানে 50,000 গরু একসাথে পালন করা হয়। অন্যদিকে আর্জেন্টিনার পাম্পাস অঞ্চলেও বিশাল আকারের গরুর খামার রয়েছে। এখানকার গরুর মাংস বিশ্বজুড়ে বিখ্যাত। এছাড়াও আলমারাই নামে পরিচালিত সৌদি আরবের বিশাল গরুর ফার্মগুলো পৃথিবীর সবচেয়ে অবাক করা ডেইরি প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। মরুভূমির প্রচণ্ড গরমের মাঝেও হাজার হাজার গরুকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পালন করা হয়। এসব ফার্মে মূলত হলস্টেইন জাতের দুধ উৎপাদনকারী গরু রাখা হয়, যেগুলো প্রতিদিন বিপুল পরিমাণে দুধ দেয়। গরুগুলোকে ঠান্ডা রাখতে বিশাল কুলিং সিস্টেম এবং শক্তিশালী ভেন্টিলেশন ব্যবহার করা হয়, কারণ গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক সময় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। প্রতিটি গরুর স্বাস্থ্য, খাবার এবং দুধ উৎপাদন কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এসব খামারে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে দুধ সংগ্রহ করা হয় এবং প্রতিদিন লাখ লাখ লিটার দুধ উৎপাদিত হয়।
খাবারের জন্য বিশেষভাবে আমদানি করা ঘাস ও পশুখাদ্য ব্যবহার করা হয়। আকাশ থেকে দেখলে এই বিশাল ফার্মগুলো মরুভূমির মাঝে ছোট শহরের মতো মনে হয়। প্রযুক্তি, পানি ব্যবস্থা এবং আধুনিক কৃষি ব্যবস্থার কারণে সৌদি আরব মরুভূমির মাঝেও বিশ্বের অন্যতম বড় ডেইরি শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে।